সাহস রে বাবা মহিলা, জিন্স টপ পরে ঘুরে বেড়াচ্ছে। বয়সটা যে এত হয়েছে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিছুতেই বাদ নেই। সারা দিনে তার লাইক, কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি। সারা রাত ধরেও নাকি লাইভ করছে। ইউটিউবে কখনো নায়িকা তো কখনো সে গায়িকা, কখনো আবার কমেডিয়ানও। বাপরে বাপ, পারেও বটে। নিজেকে একেবারে কচি খুকি মনে করে। এই তো সেদিন দেখলাম পার্টিতে হই হই করতে করতে সবার সাথে ডান্স করছে। উফ, লজ্জার মাথা খেয়েছে একেবারে। আর এদিকে শরীর খারাপ করে ন্যাকামির শেষ নেই। হ্যাঁ হ্যাঁ, বলুন সবাই, যত ইচ্ছে বলুন। এসব শুনে শুনে গা শোয়া হয়ে গেছে, বুঝলেন? কি হয়েছে? বয়স হয়েছে তো। বয়স হয়েছে বলে কি ঘরের কোণে একটা সুতির ছাপা শাড়ি পরে বসে থাকবো নাকি? শুনুন, সারা জীবন শুধু এটা করতে নেই, ওটা করতে নেই, এখানে যাওয়া হবে না, ওখানে যাওয়া হবে না, এটা করো না, এই সবই শুনে এসেছি। দোষ না করেও সব দোষ মাথায় নিয়ে নিঃশব্দে সরে গেছি। যখন 18 ছিলাম, ছেলে বন্ধু তো দূরে থাক, মেয়ে বন্ধুর বাড়িতেও যাওয়ারও পারমিশন অনেক মুশকিলে কখনো সখনো পাওয়া যেত। আর পিকনিক, ঘোরাফেরা, সিনেমা এইসব তো অলীক কল্পনা। বুঝতে পেরেছেন মশাই? তারপরে যখন বয়স 20 হলো, বেশ রাঙা টুকটুকে বউ সেজে শ্বশুরবাড়ি যেতে হলো। বাপরে বাপ, সেখানেও আবার এমন নজরদারি, কি আর বলি। ঘরের বাইরে আমি কোথায় কোথায় পা রাখছি সেটাও নাকি দেখতে পেত তারা। হাঁ করলেই নাকি বলে দিতে পারতো আমি কি বলতে চাইছি। উফ, ভাবা যায়? কোনটা খাই না, কেন খাই না, মাছের কাঁটা কেন ফেলে দিলাম, বেগুনের বোঁটা কেউ ফেলে দেয়, রসুনের খোসা থাকলে ক্ষতি কি, কাঁচের চুড়ি পরা যাবে না, ঘুমটা ছাড়া বাইরে বেরোনো যাবে না, নাইটি তো ভুলেও পরা যাবে না, মেয়ে মানুষ হয়ে বেশি কথাও বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এমন সময়ও এলো হাতে গুনে হিসেব করে বলে দিতে পারতাম যে সারাদিনে মাত্র কটা কথা বলেছি। সব কিছু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। টোন টিটকিরির কথা তো বাদই দিলাম। আমি কেমন যেন এটাই আমার নসিব বলে মেনে নিতে লাগলাম। 21-এ মা হলাম, কোমরে আঁচল গুজে এমন দশভুজা হয়ে গেলাম যে কোথায় সিনেমা, কোথায় আর বেড়ানো, আর কোথায় যে আনন্দ সেটাই ভুলে গেলাম। বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সপ্তাহে 7টি বারের মধ্যে 2টি বারই আমার জন্য বরাদ্দ ছিল। তাও আবার একাদশী, পূর্ণিমা, অমাবস্যা থাকলে কখনো কখনো ওই 2টি বারও কাটা যেত। স্কুলের কাজটা তো ছাড়তে বাধ্যই হলাম। আক্ষেপ করে কোনো লাভ নেই, এটা তো আমার কর্তব্য। দেখতে দেখতে আরও বছর 20 পার হয়ে গেল। এখন যে যার মতো গুছিয়ে নিয়েছে, ছেলেও বড় হয়ে গেছে। ছেলে এখন কলেজে পড়ে। এখন আর কোনো রোগটোগ নেই। ঘর হসপিটাল করতে করতে আনন্দের কথা ভুলেই গেছিলাম। এখনও অনেক বাঁকা কথা ছুটে আসে, সেগুলোকে উপেক্ষা করার জন্যই ইউটিউবে একটা প্রোফাইল খুললাম। খুঁজে নিলাম নিজের একটা জগৎ। জানেন, আমার ইউটিউবে ফ্রেন্ডের সংখ্যা এখন 6000 ছাড়িয়েছে। আমার সাথে অনেকেই কথা বলতে চায়। লাইভে কেউ আমায় যদি কোনো খারাপ কথা বলে, আমার হয়েই অনেকে যোগ্য জবাব দিয়ে দেয়। আমাকে কিছু বলতেই হয় না। দিদি, বোন বলে এত ভালোবাসার সম্মান দেয়, যেগুলো কোনো দিন আমি ভোলার নয়। তখন মনটা আনন্দে উথলে ওঠে। শরীর খারাপের কষ্টটাও অনেক সময় ভুলে যায়। এই নিয়েই আমার দিন আর রাত কেটে যায়। এখন খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার। এখন যেটা ইচ্ছে হয় সেটাই খাই, যেখানে যেতে ইচ্ছে করে সেখানেই যাই। সংসারে সবার খেয়াল রাখার সঙ্গে সঙ্গে নিজের যত্নও তো করতে হবে। যেটা ভালো লাগবে, যেটাই মন ভালো থাকবে সেটাই করতে হবে। তোমাকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নেবে না, তাই নিজেকে নিজের ভালো রাখার দায়িত্বই নিতে হবে। আর তো মাত্র কটা দিন পড়ে আছে। নিজেকে কি করে ঠকাই বলুন তো? মর্নিং ওয়াক, ডায়েট, পার্লারে যাই, শরীরচর্চা থেকে মনের চর্চা সব করি এখন। এই তো আমার যুবতী হওয়ার বয়স। চলুন, মনের বয়স বাড়তে না দিয়ে এখন থেকে না হয় আবার যুবতী হয়ে যায়। বয়স বাড়ুক, তবু মনের বয়স যেন কখনো না বাড়ে।
এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।